আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। ভিডিওটি শুরু করছি বিকাল থেকে। আমরা একটু শপিংয়ে বের হব। তো বাচ্চারা একটু হাংরি ছিল, যেজন্য আমি একটা পিৎজা কিনে দুজনকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমার বাচ্চারা বাইরে আসলে অনেক বেশি পছন্দ করে, তো দুজন খুব বেশি খুশি ছিল। আর ওদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, দিনটি অনেক রৌদ্রোজ্জ্বল ছিল, তো অনেক বেশি ভালো লাগছিল। আর মার্কেট আমাদের থেকে কাছেই, আমরা যেখানে যাচ্ছি তো যেতে আমাদের খুব বেশি সময় লাগবে না। আমাদের যেতে 30 মিনিটের মতো সময় লেগেছিল। আমার কিছু কোকারিস আইটেম দরকার ছিল, সেটাই খুঁজতে গিয়েছিলাম। আর যেতেই চোখ পড়লো এই কফি জারগুলোতে। আর আমার এই ছোট জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, প্রাইসও কম ছিল, 2 ইউরো 90 সেন্ট করেছিল। তারপর ঘুরে ঘুরে সবগুলো জার দেখছিলাম, আর এগুলো অনেক বেশি ভালো লাগে আমার। আর এগুলো ভিডিও করতে বেশি আমার কাছে আসে। আমি একটা ডিনার প্লেট খুঁজছিলাম, যেটা আমার মন মতো পাচ্ছিলাম না, আমি একদম যেমন চাচ্ছিলাম। পরে সেটা আমি পাইনি, আমি সেটা তেমু থেকে অর্ডার করেছিলাম। আর কাচের এই সেকশনে আসলে বাচ্চা নিয়ে আমি একটু ভয়েই থাকি, তো আমি তাড়াতাড়ি এদিক থেকে বের হয়ে গিয়েছিলাম। বাচ্চারা কোনটা ধরে কোনটা ফেলে দেয়, একটু সতর্ক থাকা লাগে। তারপর এখানে চলে এসেছিলাম, এখানে সব বেকিং আইটেম দেখছিলাম। বেকিং করতেও ইদানিং আমার অনেক বেশি ভালো লাগে, তো বেকিং আইটেমে দেখছিলাম কিছু নেওয়া যায় নাকি। তো টুকটাক আমি বেকিংয়ের জন্য কিছু নিয়েছিলাম। আর এদিকে এইগুলো দেখে ফায়াজ খুব এনজয় করছিল, আমাকে বলছিল যে ভূত, আর তিনিও একটা নেবে। তো এগুলি ঘরে রাখা আসলে ঠিক না, আমরা নেই নাই। তারপর চলে গিয়েছিলাম ফুলের সেকশনে, আর এগুলো ঘর সাজানোর জন্য সব। আর ফুল তো সবারই ভালো লাগে, সেটা আর্টিফিশিয়াল আর রিয়েল হোক। যাই হোক, টুকটাক কেনাকাটা শেষ করেছি। বাচ্চারা কেনাকাটায় গেলে বোরিং হয়, আমার ভালো লাগে, তাই ভাবলাম তাদের একটু খেলতে নিয়ে যাই, যেহেতু এখনো দিনের আলো আছে। তো তারা দুই ভাই বেশ কিছুক্ষণ খেলেছে, অনেক বেশি এনজয় করেছে। বাইরে আসলে সময়টা আসলে এভাবেই কেটে যায়, আনন্দের মধ্যেই। আর তাই আমরা একটু সময় পেলে বাচ্চাদের নিয়ে বাইরে চলে যাই। আমি মার্কেটে একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি, আর বাচ্চারা পরবর্তীতে খেলে, ওরা খেলতে পছন্দ করে অনেক বেশি। আর ইতালিতে তো আপনি যেখানে যাবেন সেখানেই বাচ্চাদের খেলার জন্য পার্ক বানিয়ে রাখে, যেখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারে। আর ফারিক আগে একটু স্লাইডে চড়তে ভয় পেত, এখন একদমই ভয় পায় না, এত এক্সপার্ট হয়ে গিয়েছে সে। আর তিনি তো দুষ্টামির ওপরেই থাকে, সারাক্ষণ দুষ্টামি করে। স্লাইডে প্রথমে গাড়ি দিচ্ছিল, পরে সে নামছিল। তো ওরা কিছুক্ষণ খেললো, পরে আমরা গাড়িতে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় যেয়ে আবার ডিনার মেক করতে হবে। আজকে একটা সিম্পল টার্কি মুরগির রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে টার্কি মুরগিকে ধুয়ে এটার মধ্যে লবণ, ব্ল্যাক পেপার আর রসমারিনও দিয়ে দিয়েছি। তারপর একটু আস্ত পেঁয়াজ আর রসুন দিয়ে এটা মেখে নিব ভালো করে। একদম সিম্পলই রাখবো, বেশি কিছুই দিব না। আর এটা আমি মাঝে মাঝে ম্যারিনেট করে রাখি 3 ঘন্টা আগে এমন। কিন্তু আজকে যেহেতু সময় পাইনি, আজকে 20 মিনিটের মতো রেখেছিলাম। তারপর কিছু ভেজিটেবল কেটে নিয়েছিলাম, এই পাশে নিয়েছিলাম জুক্কিনি, পেপারনে আর পাতাতে। ইতালিতে থাকি, ভয়েস ওভার করতে গেলে ইটালিয়ানটাও চলে আসে। তো আমি সবজিগুলোকে বেড ক্রামে কোট করে নিব। বেড ক্রামের মধ্যে মিক্স হার্ব দিয়েছিলাম, একটু রসুন গ্রেট করে আর চিজ গ্রেট করে লবণ দিয়ে মেখে নিব সবজিগুলোকে। তারপর সবজিগুলোকে বেক করার জন্য এটার মধ্যে একটু অয়েল দিব। ফ্রোজেন কিছু ব্রকলি ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। দেন ব্রেড ক্রামের মিক্সটা দিয়ে এটা ভালো করে মিক্স করে ওভেনে দিয়ে দিব। 180-তে এটাকে গ্রিল অপশনে গ্রিল করে নিব। মাঝে একবার উল্টে দিয়েছিলাম। এটা 1 আওয়ারের মতো সময় লেগে যায় হতে। এটা আমি প্রথম প্রথম বানাতাম তখন এভাবে আলাদা দিতাম, আসলে এটা একসাথে সবজির সাথে মাংসটা দিলে আরো বেশি সফট হয়। সবসময় রান্না করে টার্কি মুরগি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এইভাবে বেক করে খেতেও অনেক বেশি মজার হয়, ট্রাই করে দেখতে পারেন।